প্রিয় দর্শক, জামাতের আমিরের ব্যাপারে ডক্টর ইউনূসের একটি বার্তা। এই বার্তা দিয়ে বোঝানো যাচ্ছে যে ডক্টর ইউনূস জামাতের আমিরকে শান্ত থাকতে বলছেন এবং উনি প্রশংসা করছেন, কিন্তু আড়ালে যে বিষয়টা, যে জামাতের মধ্যে যে অসন্তুষ্ট, সেটাকে ঠান্ডা করার জন্যই তো ওনার এই বার্তা। উনি যেটা বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি আজকে এক বার্তায় তিনি বলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীর সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তী নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণ গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জামাতের আমিরের ভূমিকার প্রশংসা করে নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বানে দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা পালন করেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে জামাত যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে তার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন যে বাংলাদেশে আজ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে এবং বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, তারপরে জলবায়ু পরিবর্তন, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে আমরা এখন চ্যালেঞ্জের মুখোমুখি আছি এবং একটা সম্ভাবনাও আছে। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরো শক্তিশালী ও অংশগ্রহণমূলক প্রাতিষ্ঠানিকভাবে সুসংগত করা সরকার ও বিরোধী দল উভয়ই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য। এই জন্য তিনি আশা করেন জামাত ইসলাম একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদে ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবেন। নীতিগত বিতর্ক, আইন প্রণয়ন, পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে, এমনটাই আমাদের আকাঙ্ক্ষা বলে তিনি ব্যক্ত করলেন।